রাজধানীর উত্তরা এলাকার ফায়দাবাদে সূর্যমুখী নামে একটি 10তলা ভবনের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, একটি সন্দেহজনক আম মোক্তারনামার ভিত্তিতে জমি বিক্রি করে ভবনটি নির্মাণ করা হয়েছে। জানা যায়, উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল রোড এলাকায় অবস্থিত ভবনটির জন্য ১২.৫৬% জমি মোহাম্মদ হারুন আল রশিদ ১৭ জন ক্রেতার কাছে রেজিস্ট্রি করে দেন। এই জমির মূল্য ধরা হয় প্রায় ১,৪৬,৭৫,০০০ টাকা। দলিল সূত্রে জানা গেছে, হাসিনা আক্তার নামের এক নারী ২০২০ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কনসুলার কর্মকর্তার উপস্থিতিতে মোহাম্মদ হারুন আল রশিদকে আম মোক্তারনামা প্রদান করেন। পরবর্তীতে দলিলটি দূতাবাস ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযথভাবে সত্যায়িত করা হয়। তবে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে যখন হারুন আল রশিদের নিকটাত্মীয় ও ভগ্নিপতি আসাদুজ্জামান দাবি করেন, হাসিনা আক্তার প্রায় ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই মারা গেছেন। আমার কিচ্ছু না, আর শালা আজকে লাগতে পাই আত্মীয় না, শালা কোন আমলে ছিল, আর শালা কি করছে, শালা প্রাণ না। আমরা কাল বড় ডাক্তার বেতন পাই ১ কোটি টাকা, হ্যাঁ কি আমার মাথা খারাপ নাকি? মারা গেছে তাও আমরা ২০ বছর। আপনারা তো আমি দোয়া করতেছি কেন, হাসিনা ভালো মারা গেছে ২০ বছর আগে, আর এগুলা লিখে কি করবেন আপনারা? আমেরিকাতে মাটি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমেরিকাতে মাটি দেওয়া হয়েছে, সব আমেরিকাতে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে ২০২০ সালে তার নামে স্বাক্ষরিত আম মোক্তারনামাটি জাল হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে, দলিল সম্পাদনের সময় ব্যবহৃত ঠিকানাগুলোর সঙ্গেও বাস্তবতার মিল পাওয়া যায়নি, যা পুরো প্রক্রিয়াকে আরও সন্দেহজনক করে তুলেছে। ঘটনার সত্যতা যাচাই করতে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিতভাবে তথ্য চাওয়া হয়েছে। এমনকি তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফি জমা দিয়ে ট্রেজারি চালানের মাধ্যমেও আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, দুর্নীতি দমন কমিশন, ভূমি অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও অবহিত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি।